এখন কোনো হিন্দু যদি আওয়ামী লীগ করে থাকে এবং সে আওয়ামী লীগ থাকা অবস্থায় কোনো মানুষের উপর জুলুম করে থাকে, তাহলে মানুষ তার বাড়িতে গিয়ে আক্রমণ করবে আওয়ামী লীগ হিসাবে। সে একজন আওয়ামী লীগ, নট হিন্দু। আক্রমণ করাটা ঠিক না বেঠিক সেটা আমি বলছি না। আমি বলছি আক্রমণ করেছে কি কারণে। আন্দোলন যারা করেছে তারাই যদি আক্রমণ করত, তারা যদি এরকম উদ্দেশ্য থাকতো যে আওয়ামী লীগ সরকারকে পরিবর্তন করে তারপরে তারা হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে, তাহলে কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারতো না। বাংলাদেশের মধ্যে একজন মুসলমানের যতটুকু অধিকার আছে, একজন হিন্দুর ঠিক ততটুকু অধিকার রয়েছে। এবং আমরা জুলফিকার মিডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান কি অবস্থা। বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের সুযোগ নিয়ে কিছু মানুষ তারা বিভিন্ন ধরনের নাশকতা করার চেষ্টা করছে। এবং তার মধ্যে প্রধান কয়েকটা বিষয় হচ্ছে এরকম যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের বাড়িঘর, তাদের উপাসনালয়গুলোতে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এই আক্রমণগুলোর কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো। বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন বিদেশি টেলিভিশনের মধ্যে। বিশেষ করে শেখ হাসিনার ছেলে সজীব জয়, সে তার যদি রাজনীতি করার ইচ্ছা হয় বা আওয়ামী লীগ রাজনীতি করতেছে, তারা রাজনৈতিক ভাবে সেটা মোকাবেলা করবে, কিন্তু ধর্মীয় ভাবে কেন আঘাত করা হচ্ছে? কেন বিদেশি মিডিয়াগুলোতে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বা মৌলবাদ, এই ধরনের কেন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে? আপনাদের যদি রাজনীতি করতে হয় বা আপনারা রাজনৈতিক কারণে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, তো আপনারা যদি আবার সঠিক পথে ফিরে আসতে চান, তাহলে আপনারা আপনাদের দলগুলা গুছান, যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন। তো এইভাবে তো বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে ভারতীয় মিডিয়াগুলোতে এই ধরনের কথা বলা হচ্ছে। তো তারা বিভিন্ন ফুটেজ গুলো দেখাচ্ছে, যে ফুটেজ গুলো মূলত এখনকার না, অনেক আগের। আর আক্রমণ হচ্ছে না যে বিষয়টা এমন না, হচ্ছে, তবে সেটা খুবই কম। আপনাকে হিসাব করতে হবে সারা বাংলাদেশের মধ্যে কতটা মন্দির আছে আর সেই মন্দিরগুলোর মধ্যে কতটার মধ্যে আক্রমণ হয়েছে, তাহলে দেখবেন যে আপনি 0.কয়েক% হয়তো সেটা পাবেন। তো সেই ক্ষেত্রে এই কয়েক পার্সেন্ট মন্দিরের মধ্যে যে আক্রমণ হচ্ছে সেটা কেন হচ্ছে, বা কিছু মানুষ, কিছু হিন্দুদের বাড়িতে, কিছু সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, সেটা কেন হচ্ছে, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, দেখুন, যখন ক্ষমতার পালাবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গিয়েছে, তখন কিন্তু যে সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছিল বা জুলুমের শিকার হয়েছিল, তারা আওয়ামী লীগের বাড়ি ঘরের মধ্যে আক্রমণ করেছে। এখন কোনো হিন্দু যদি আওয়ামী লীগ করে থাকে এবং সে আওয়ামী লীগ থাকা অবস্থায় কোনো মানুষের উপর জুলুম করে থাকে, তাহলে মানুষ তার বাড়িতে গিয়ে আক্রমণ করবে আওয়ামী লীগ হিসাবে। সে একজন আওয়ামী লীগ, নট হিন্দু, অন্য কোনো ধর্ম এই জন্য বা সংখ্যালঘু এই হিসাবে কিন্তু তার বাড়িতে আক্রমণ করা হবে না। তার বাড়িতে আক্রমণ করা হয়েছে সে একজন আওয়ামী লীগ। অন্য একজন মুসলমান আওয়ামী লীগের বাড়িতে যেরকম আক্রমণ হয়েছে, ঠিক তেমনি সে একজন হিন্দু হলেও যেহেতু সে আওয়ামী লীগ করেছে, এই জন্য তার বাড়িতে আক্রমণ করেছে। আক্রমণ করাটা ঠিক না বেঠিক সেটা আমি বলছি না। আমি বলছি আক্রমণ করেছে কি কারণে, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা মুসলমানরা বা হিন্দুরা তারা পারিবারিক ভাবেও বিভিন্ন ধরনের দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকে। এই পারিবারিক ভাবে যে একটা দ্বন্দ্বের মধ্যে বা তারা একটা ঝগড়ার মধ্যে থাকে, যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে, দেশে একটা পরিবর্তন এসেছে, তখন দেখা গিয়েছে যে বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা একবারে সম্পূর্ণই অবনতি হয়ে গিয়েছে। কোনো ধরনের আইন শৃঙ্খলা সেখানের মধ্যে ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যেহেতু আইন শৃঙ্খলা নাই, এখন কেউ যদি কোনো একজন হিন্দুর সাথে আগে থেকে শত্রুতামি থেকে থাকে, তাহলে সে একটা সুযোগ পেয়ে গেল, অথবা একজন হিন্দু আরেকজন হিন্দুর উপরে একটা সুযোগ পেয়ে গেল, যেহেতু কোনো ধরনের মামলা মোকদ্দমা বা আইনের কোনো সমস্যায় জটিলতায় তাকে পড়তে হবে না, সেই জন্য সে কিন্তু সুযোগ মতে সে তার প্রতিবেশীর বাড়িতে আক্রমণ করলো বা সে তার ওই হিন্দু শত্রুর বাড়িতে আক্রমণ করলো। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এরকম যে কোনো হিন্দু যদি আপনার সে কোনো আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারপরও সে কোনো ভিন্ন ধর্মী কোনো মানুষের উপর আক্রমণ করেছিল বা সে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত, অথবা সে সাধারণ কোনো মানুষের উপরে অন্যায় করেছে, সেই ক্ষেত্রে কিন্তু তার বাড়িতে মানুষ আক্রমণ করবে, এই সুযোগটা মানুষ গ্রহণ করে নিয়েছে।
তো বিষয়টা এমন নয় যে সে হিন্দু বলে তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে, সমস্ত মুসলমানরা তাদের উপর আক্রমণ করা হচ্ছে, বিষয়টা এমন না। কারণ আমি আমার পরিচিত অনেক হিন্দুদেরকেই খোঁজখবর নিয়েছি যে তারা ভালো আছেন, তাদের কোনো সমস্যা নাই। তাছাড়া আহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, সকলকে এই জিনিসটি বোঝাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে একজন মুসলমানের যতটুকু অধিকার আছে একজন হিন্দুর ঠিক ততটুকু অধিকার রয়েছে, এবং আমরা প্রত্যেকেই হচ্ছে বাঙালি। এই বিষয়টা হচ্ছে মেইন কথা, যে আমরা একজন বাংলাদেশি মানুষ। একটা হিন্দু যতটুকু অধিকার পাবে, একটা মুসলিম ততটুকু অধিকার পাবে, সে দেশের রাষ্ট্রীয় যে অধিকারগুলো রয়েছে সেটা সে পাবে। এখন আসুন, এই যে আপনারা বিভিন্ন সময় এই সমস্ত লোকেরা বলছে যে আক্রমণ হচ্ছে, অথচ অন্যদিকে কি দেখা গেল যে মুসলমান যারা আছে, মুসলমানরা বা বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু হিন্দুদের বাড়িঘর বা মন্দির পাহারা দিয়েছে। যদি আন্দোলন যারা করেছে তারাই যদি আক্রমণ করতো, তারাই যদি এরকম উদ্দেশ্য থাকতো যে আওয়ামী লীগ সরকারকে পরিবর্তন করে তারপরে তারা হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে, তাহলে কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারতো না। আরেকটা জিনিস, এই জিনিসটা বারবার বোঝানো হচ্ছিল যে গত 30 দশক বা 40 দশক ধরে ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে হিন্দুর সংখ্যা পার্সেন্টেজ কমতেছে। এর একটা কারণ হচ্ছে এরকম যে হিন্দুরা সাধারণত এটা বিশ্বাস করে যে মানে কিছু লোক আছে, যেটা সরকারি একটা নিয়মও ছিল এরকম, যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তো এই জিনিসটা আবার তারা খুব ভালোভাবে ফলো করে। কিন্তু মুসলমানরা কি ফলো করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সন্তান নাও, যাতে আমি হাশরের ময়দানে দাবি করতে পারি যে আমার উম্মত অনেক বেশি। তাছাড়া সন্তান নেওয়ার ক্ষেত্রে যেন এমনটা ভাবা না হয় যে আমি এতগুলো সন্তান নিচ্ছি, তাহলে আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে। বিষয়টা এমন নয়, কোনো মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা দুনিয়াতে করে রাখেন। তো সেই ক্ষেত্রে মুসলমানরা এই জন্য সন্তান বেশি নিয়ে থাকে। তো একটা পর্যায়ে কি দেখা গেল যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা তারা সন্তান জন্ম কম দেওয়ার কারণে তাদের আস্তে আস্তে পার্সেন্টেজ কমে গিয়েছে, আর মুসলমানরা সন্তান বেশি বেশি জন্ম দেওয়ার কারণে মুসলমানদের পার্সেন্টেজ বেশি হয়ে গেছে। বিষয়টা এমন নয় যে কোনো হিন্দুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো সঙ্গে থাকুন, আমি চেষ্টা করবো মাঝে মধ্যে আপনাদেরকে কি এরকম ভিডিও দেওয়ার জন্য, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।